আপনারা দেখছেন মহাকাল তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেল। আমি তান্ত্রিক গুণিন কবিরাজ মুরারি মোহন কবিরাজ বলতেছিলাম। আমি আবার একটু ইউটিউবেতে আসলাম একটা ভিডিও নিয়ে। গতকাল আমি দুপুরে একটা ভিডিও ছাড়ছিলাম। আমার এক বন্ধু বলছিলে যে দোস্ত, যদি ভূত পিছে এসে যাতে ধারে আসতে না পারে তাহলে একটা ব্যবস্থা দাও। তা আমি বলেছিলাম যে তাবিজ কবজ দিয়েও ব্যবস্থা দেওয়া যায়, মন্ত্র শক্তি দিয়ে ব্যবস্থা দেওয়া যায়, বা যে কোনো যন্ত্রতন্ত্র বিভিন্নভাবে ব্যবস্থা দেওয়া যায়। তা তুমি কোনটা, তবে যেটা ভালো হয় সেটা। তা আমি মন্ত্র দিয়েই বলছিলাম। পোক করলে ভূতির বাপও ধারে কাছে আসতে পারে না। ভূতির বাপ দাদা কেউ আইতে পারবে না। আমি মন্ত্রটা বলছিলাম দোস্তকে, কিন্তু আমার এক ভক্ত শিষ্য জানতে চাইছিল যে এই মন্ত্রটা প্রয়োগ করার পুরো নিয়মটা সঠিকভাবে বুঝতে পারলাম না। তা ঝাঁটার কথা বলাইছে, কোন ঝাঁটা? আমি বোঝানোর সুবিধার্থে পুরো নিয়মটা মন্ত্র সহ আমি আরও একবার বলে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু আমার এক শিষ্য ভক্ত জানতে চাইছে যে ফুল নিয়মটা গুরুদেব একটু বলুন। তার আগে আমার চ্যানেলটি, আমার যে মহাকাল তন্ত্রমন্ত্র শক্তি যে চ্যানেলটা, এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর অল নোটিফিকেশান করে দেন। প্রত্যেকটা ভিডিও যাতে আমি যে ভিডিওই ছাড়ি না কেন আপনার কাছে পৌঁছা যায়। অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি, পাশে থাকুন, সাবস্ক্রাইব করেন সব সময়। হচ্ছে কালী মহাকালী সর্বতিক রক্ষাকালী ভূত পেট দত্তদানা সাব্বাকার ফানা দেখা দিয়ে দিবনে যন্ত্রণ আজ্ঞা কামাখ্যাজ্ঞা চামুন্ডা কালী। সকালে এই মন্ত্রটা বলছিলাম, প্লাস নিয়মটা বলে দিয়েছিলাম। তার যে শিষ্য জানতে চাইছিল যে কোন ঝাঁটা লাগবে, কোন ঝাঁটার শলা লাগবে, তাই সেই ঝাঁটা হচ্ছে মুড়ো ঝাঁটা লাগবে। মুড়ো ঝাঁটা বলতে বোঝায় আমাদের উঠান টুটান বিভিন্ন কিছু কুড়াই আমরা, সেই কুড়ানোর যে মুড়ো ঝাঁটা, যে ঝাঁটাটা বাইরে সাধারণত উঠান মুঠান কুড়ানো হয়, বাইরে বিভিন্ন জায়গায় কুড়ানো হয়, সেই মুড়ো ঝাঁটা দিয়ে এই কাজটা করতে হবে। সেই মুড়ো ঝাঁটার থেকে নিঃশ্বাস বন্ধ করে শনি বা মঙ্গলবার ধরে একটা শলা নিতে হবে। নেওয়ার পরে ওই শলার পরেই মন্ত্রটা প্রয়োগ করতে হবে। ওটা শলার পরে প্রয়োগ করার পরে তারপরে মনে করেন আপনি একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার যাই পড়েন না কেন, বিশেষ করে তিনবার বা সাতবারই পড়ার নিয়ম। বীজর পড়তে হয় তিনবার বা সাতবার। একবার পড়বেন একটা ফু মারবেন, একবার পড়বেন একটা ফু মারবেন। হ্যাঁ, অবশ্যই একদমে পড়তে হবে, ঠিক আছে? একদমে পড়ে তারপরে একটা ফু মারবেন। এইভাবে আপনি তিনবার পড়বেন, তিনটা ফু মারবেন। আপনি কী করবেন, তারপরে আপনি ওই শলাটা যে কোনো জায়গায় গাঁঠি গুজে রেখে দিলেন, অথবা ওই শলাটা আপনি কোনো তাবিজের ভিতরে ঢুকায় রেখে মাজায় বেঁধে রাখতে পারেন। আর কোনো জায়গায় আপনি চলাচলে কোথাও গেলেন, আপনি তখন ওইটা গাঁঠি কোনো জায়গায় গুজে রাখলেন বা পকেটে রাখলেন। তাইলে যারা ভূত রেসে আসে, বা বিশেষ করে যাদের পাশ হাটে বা আশেপাশে থাকে, তাদের ধারে আর কিছু আসতে পারবে না। ভূতির বাপ প্লাস দাদাও আসতে পারবে না। তা 14 গোষ্ঠীর মুখে পিন্ডি চটকাইবে ভূতের। হ্যাঁ, ওই শলাটা এমনই একটা খেল। দেখেন, প্রয়োগ করে দেখেন। তবে মন্ত্রটাকে সিদ্ধি করে নেবেন। শ্মশানে অমাবস্যার দিন রাতের বেলা সিদ্ধি করে নেবেন, অথবা ভালো করে শনি মঙ্গলবার ধরে আপনি যে কোনো একটা মন্দিরে অথবা যে কোনো একটা তীর্থস্থানে যায় আপনি এটা মুখস্থ করে নেবেন ভালোভাবে, ঠিক আছে? নমস্কার, ভালো থাকুন, আদাব, সালাম। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকুন। কেউ তন্ত্রমন্ত্র শিখতে গেলে আমার এই চ্যানেলের নাম্বার দিয়ে আছে, যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে আছে। আর কেউ কোনো কাজ করতে গেলে স্বামী স্ত্রী মিল ছাড়া, বেড়া খুঁতি কাটা, শৈলীবন্ধু বাড়ি বন্ধুকে চলে গেলে এনে দিয়া জিন প্রাস থেকে মুক্তি লাভ, চাকরি ব্যবসা উন্নতি, বিবাহ বন্ধু বিবাহ কাটা, অতি বিবাহ সব ধরনের কাজ করা হয়। কাজের আগে কোনো অর্থ গ্রহণ করা হয় না, বিনামূল্যে এখানে সব কিছু শেখানো হয়, প্লাস সমাধান করে দেওয়া হয়। মা কালী ভরসা। সবাই ভালো থাকুন। নমস্কার, আদাব, সালাম।